এখানে এটার ভ্যালু দিয়ে দিয়েছে 4 আর ট্রাপিজিয়ামটার ভ্যালু দিয়েছে 5। এবার দেখো এটা যেহেতু আমরা কম্পেয়ার করে দেখতে পারি এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেলে মিলে যাচ্ছে। তো আমরা কি জানি সিমিলার ট্রায়াঙ্গেলে করসপন্ডিং সাইডে স্কোয়ার মানে ডি আর বিসি স্কোয়ার ইকুয়াল টু করসপন্ডিং এরিয়ার সেম রেশিও। তাহলে ছোটোটার এই ছোটো ট্রায়াঙ্গেলের এরিয়া কত 4 আর বড় ট্রায়াঙ্গেলটার এরিয়া হলো 9। এদের স্কোয়ার যদি আমরা তুলে দিই তাহলে করসপন্ডিং সাইডের রেশিও হবে 2:3। এটা দেখতে পাচ্ছ এখানে একটা ছোট ট্রায়াঙ্গেল আছে, এখানে একটা বড় ট্রায়াঙ্গেল আছে। কম্পেয়ার করলে সিমিলার ট্রায়াঙ্গেল পিথাগোরাসের ট্রায়াঙ্গেল অনুযায়ী আমরা জানি 3 স্কোয়ার 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। এখানে যদি 15 হয় হাইপোটেনিয়াস তাহলে এখানে হাইটে বসাবো 9 আর বেশি 12। এর সাথে যদি বড়টাকে কম্পেয়ার করে দেখা যায় তাহলে এখানে পারপেন্ডিকুলার বা হাইটে আছে 15, তাহলে বেসে হবে টোটালটা 20 মানে এটা 8 আর হাইপোটেনিয়াস হবে আমাদের টোটাল 25 মানে এসি হলো 25 আর এটা হলো 10। ফিগারটা দিকে দেখো এখানে দুটো পোল আছে এক্স আর ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই আর দুটোর হাইট ইন্টারসেক্ট করছে জেডে। তাহলে এদের রিলেশন সবসময়ের জন্য হবে 1/z ইকুয়াল টু 1/x প্লাস 1/y। কোনো ট্রায়াঙ্গেলের ইন্টারনাল বাইসেক্টর আর এক্সটার্নাল বাইসেক্টর যে পয়েন্টে মিট হয় সেই পয়েন্টের ভ্যালু হয় রিমেনিং থার্ড অ্যাঙ্গেলের হাফ। মানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু হলো a/2